তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 5। ইতিপূর্বে আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 5। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টা সেট দেখে আসতে পারবে। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ এটা একটা প্রশ্ন দেওয়া আছে, বাড়ি খাউট প্রাথমিক বিদ্যালয় প্রশ্নটি। তাহলে আমরা এখানে 30 মার্কের প্রশ্ন, যেটা শূন্যস্থান পূরণ করো। প্রথমেই আছে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 3 নম্বরে সঠিক প্রশ্নের উত্তর টিক চিহ্ন দাও এবং 4 নম্বরে হচ্ছে স্তম্ভ মিলানো, 5 নম্বরে অর্থ লেখো, 6 নম্বরে বিপরীত শব্দ, 7 নম্বরে 2টি করে সমার্থক শব্দ, 8 নম্বরে সমস্যায়িত ভিন্নার্থক শব্দ এবং 9 নম্বরে বাক্য রচনা, 10 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নটি উত্তর দাও। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নটা দেখে নিলাম, এখন সরাসরি উত্তর দেখব। উত্তর এক এক করে যদি দেখি তাহলে তোমরা প্রশ্নটি যদি দেখে নাও, এই হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন। সরাসরি উত্তর। শূন্যস্থান পূরণ করো। প্রথমেই বলেছে ড্যাশ ভেঙে ড্যাশ আজ একটা কবিতা। কবিতার ঘুম থেকে উঠে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে, দুই পাশে দুইজনে। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো। একা একা থাকার বিপদ কোথায়? আমি যদি উত্তর বলি, একা একা থাকলে নানা ধরনের বিপদ হতে পারে। শত্রু বা দুষ্ট লোক সহজে আক্রমণ করতে পারে, তাই একসঙ্গে মিলেমিশে থাকাই নিরাপদ। ক্ষীরের পুতুল গল্পটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল গল্পটি লেখা। ডিউক যে ডিঙি নৌকা তৈরি করে আন্দামান অমুকে যাত্রা করেছেন, সেই ডিঙি নৌকাটির নাম কি? ডিউক ও লেখক যে নৌকা ডিঙি নৌকা তৈরি করে আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করেছেন, সেই নৌকাটির নাম হচ্ছে কনৈজ আংরে। পরের প্রশ্ন হচ্ছে নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। লিখেছেন মামার দেওয়া পুতুলটি কোথায় রাখা হয়েছিল? মামার দেওয়া পুতুলটি আলমারির মধ্যে রাখা হয়েছিল। বড় কষ্ট, এখানে কাদের কষ্টের কথা বলা হয়েছে? এখানে বাবুই পাখি ও বায়ু পাখির কষ্টের কথা বলা হয়েছে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? জুঁই ফুলের রুমাল কাকে উপহার দিয়েছে? পূজন কি এবং হিংসুটির বয়স কত? তাই পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলে। জুঁই ফুলের রুমাল কাকে উপহার দিয়েছিল? লিপিকে উপহার দিয়েছিল। পূজন কি? পাখির মিষ্টি এবং সুরার ডাকে পূজন বলা হয়। হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 3 বছর। পরের প্রশ্ন আমরা চলে যাব, পরে 3 নম্বরের প্রশ্নে চলে যাব। হাজারটা একটা 100টা নয় গাছের বসার আর, অর্থাৎ উত্তর হবে 7 সমুদ্র 13 নদীর পারে কি আছে? তেপান্তরের মাঠ আছে। তারপরের প্রশ্ন হচ্ছে আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার ঢেউয়ের তালে তালে গল্পটি একটি। ঢেউয়ের তালে তালে সমুদ্রাভিযান। বাগানের খরগোশ দুটি কি লাজুক? তারা দুটিতে মিছেমিছি কত কি ডাকাডাকি। এরপরের প্রশ্ন, নৌকার মালিকের নাম হচ্ছে কি? মধু। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। পুতুলগুলো ওঘরে নেচে উঠেছে। হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো। এইভাবে তোমরা উত্তরগুলি দিয়ে নেবে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, হিংসুটির সাথে কারমিল তালগাছ, লিপি এবং শঙ্খঘোষ। আমরা যদি দেখি, হিংসুটির সাথে এগ্রা, তালগাছ, বাবুই পাখি, লিপি, পুতুল এবং শঙ্খঘোষ আরাম। পরের প্রশ্ন 5 নম্বর, অর্থ লেখো মানিক এবং গগন। মানিক হচ্ছে মূল্যবান রত্ন বা অতি দামি রত্নবিশেষ। গগন হচ্ছে আকাশ। পরীক্ষার জন্য সংক্ষিপ্ত হচ্ছে মানিক মূল্যবান রত্ন, গগন আকাশ। এরপর বিপরীত শব্দ মিথ্যে এবং ঘন। মিথ্যে হচ্ছে সত্য, ঘন হচ্ছে পাতলা। এরপর 7 নম্বরের প্রশ্ন, দুটি করে সমার্থক শব্দ লেখো। নদী, নদীর দুটি সমার্থক হচ্ছে তটিনী এবং স্রোতস্বিনী। পরের প্রশ্ন, সমুচ্চারিত শব্দ ভিন্নার্থক শব্দে ব্যবহার হয়েছে, যেমন বাধা, প্রতিবন্ধকতা। এই বাধা হচ্ছে বেঁধে রাখা। তারপরে ধনী বা ধনবান ব্যক্তি। ধনী হচ্ছে শব্দ। দেশ হচ্ছে রাষ্ট্র, দেশ হচ্ছে ঘৃণা। এরপরে নীর হচ্ছে জল এবং এই নীর হচ্ছে পাখির বাসা। এভাবে আমরা উত্তর। বাক্য রচনা, সমুদ্র, দীঘায় আমি সমুদ্র দেখতে গিয়েছিলাম। আরাম, সারাদিন কাজের পরে আমি আরাম করে বিশ্রাম নিলাম। এরপরের প্রশ্ন 10 নম্বর, ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। উদ্ধৃত অংশ কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃত অংশ, গল্পের নাম হচ্ছে পুতুল, লেখকের নাম শঙ্খঘোষ। সে কথাটি কে বলেছে? গল্পের ছোট্ট বর্ণনাকারী আমি বলেছি। সাংঘাতিক ঘটনাটি কি? ঘুম ভেঙে সে দেখে ঘরের পুতুলগুলো ঘরে নেচে বেড়াচ্ছে। এই অদ্ভুত দৃশ্যই ছিল সেই সাংঘাতিক ঘটনা। এই ছিল এই ভিডিওর আদ্যপ্রান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাই।